ওরা পতাকা ফ্ল্যাগ ফেস্টন এই সমস্ত টাঙাবে বলে রেডি হচ্ছিল। এবারে এই একটু আগে চলে এসছে, এসে বসে আছে। হঠাৎ করে সুভাষ সাঁতরা গিয়ে, বিজেপির কর্মী, ঠিক আছে, সে হঠাৎ করে হাতে করে ব্লেড নিয়ে গিয়ে ওর ছেলে সহ ওকে ফেলে বেধড়ক কিলঘুষি মারতে মারতে আর গলার নালিটাই ব্লেড চালিয়ে দিয়েছে। মানে কি কারণে কিছু মনে হচ্ছে? কারণ বলতে ওর অপরাধ হচ্ছে ও তৃণমূল কংগ্রেস করে, এটুকুই অপরাধ। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে মোটামুটি ওই 6:30 নাগাদ, 6:40 এরকম। কোথায় ঘটেছে? ওটা হচ্ছে পশ্চিমপাড়া হাই স্কুলের পাশাপাশি, ওই কালী মন্দিরের পাশাপাশি। যে আক্রান্ত তার নাম? ওর নাম হচ্ছে জনার্দন দত্ত, তৃণমূল কংগ্রেসের কর্মী। পতাকা লাগাতে গেছিলেন? না, কাটে কিছু হয়নি। ও বললো পতাকা লাগাতে গেছিলেন? পতাকা লাগাতে গিয়েছিল, পতাকা, পোস্টার, ব্যানার এই সমস্ত। যারা হামলাটা চালিয়েছে তারা কতজন ছিল? তারা ওই জনা 3-4 ছিল। আপনারা কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় তো অভিযোগ করতেই হবে। একটা মানুষকে, সাধারণ মানুষকে যদি এইভাবে নৃশংসভাবে তাকে খুন করার চেষ্টা করে, তো সেই সমস্ত সমাজবিরোধী লোক, তাদের প্রশাসনিকভাবে তাদের শাস্তি হওয়া দরকার। কেমন অবস্থা? এর তো খুব সিরিয়াস অবস্থা। বিজেপি কখনো রক্তের রাজনীতি গোঘাটে করেনি। যদি সেটা করতো, তৃণমূলের যা অত্যাচার, এই অত্যাচার যা করেছে তৃণমূল, বিজেপি তার উত্তর দিয়ে দিতে পারত। কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও কোনো দিন কোনো রকম নক্কারজনক ঘটনা ঘটাইনি। এবং পতাকা ফেস্টুন তো তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে ভুরি ভুরি বিজেপির খুলে ফেলে দিচ্ছে। আমরা শুধুমাত্র প্রশাসনের উপর আস্থা রেখেছি এবং প্রশাসনকে সবসময় দায়িত্ব দিয়েছি সেটা খুঁজে বের করার। তো এখন যে ঘটনাটা আমি শুনলাম, যিনি আঘাত হয়েছেন তিনি এবং যে ভদ্রলোক আঘাত করেছেন তিনি, পুরোটাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এখন ওনাদের ভাগবাটোয়ারা নিয়ে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সেই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আর এটা যদি কোনো রকমভাবে রাজনৈতিক বড় প্ল্যান হতো, তাহলে সেখানে একজন না একাধিক মানুষ আঘাত পেত। এটা একজন মানে নিশ্চয়ই সেখানে ওদের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিজেপির উপরে। কারণ সামনে নির্বাচন আছে, ওনারা যদি বিজেপিকে কেস খাওয়াতে পারেন তাহলে তো ময়দান ফাঁকা করতে পারবেন। এটা হচ্ছে পুরোটাই পরিকল্পিত প্ল্যান, আদারওয়াইজ কিচ্ছু না। তবে এইটা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, এর সাথে কোনো রকমভাবে বিজেপির কোনো যোগসূত্র নেই। ওনার বাড়ির যে লোক আছে, যে আঘাত করেছেন বা যারা আঘাত হয়েছে ভদ্রলোক, দুই বাড়ির লোককে আপনারা ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন। দুটো বাড়ির মুখ থেকেই আপনারা খবর পেয়ে যাবেন, পরিষ্কার সত্য তথ্য আপনাদের কাছে এসে যাবে। এছাড়াও প্রশাসন রয়েছে, প্রশাসন নির্বিকার নিশ্চয়ই নয়, প্রশাসনের কাজটা নিশ্চয়ই করবেন। ওনারা তদন্ত করুক না, তদন্ত করে ওনারা যদি মনে করেন যে সত্যি আমার বিজেপির কার্যকর্তা যুক্ত আছে, ওনারা পানিশমেন্ট দেবেন। আর যদি মিথ্যে না হয়ে, যদি এটা পরিষ্কার বোঝা যায় মিথ্যে হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তাহলে যে ভদ্রলোক আজকে বড় বড় ভাষা বলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, সেই ভদ্রলোক নিজের কানটা নিজে মুলে নেবেন। তো আগে সেই প্রতিকারটা করুন। আমাদের বিজেপির কার্যকর্তারা কোনোদিন এইরকম নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত ছিল না, থাকবে না, ভবিষ্যতেও নেই। হুগলি জেলায় লোকসভা নির্বাচনে দিনক্ষণ যত সামনে আসছে, রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। সম্প্রতি একটি নতুন ঘটনা, হুগলি গোঘাটে একজন তৃণমূল কর্মীর ওপর ব্লেড দিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনা অভিযোগ কিন্তু বিজেপির দিকে। কেন? আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপি শক্তি অনেকটা বেশি। তারা তৃণমূল পক্ষে অভিযোগ করা হয়েছে যে নির্বাচন আগে এলাকার সন্ত্রাস সৃষ্টি করার জন্য, তৃণমূল নেতা কর্মীদের ভয় দেখানোর জন্য বিজেপি এই রকম কর্মকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু তৃণমূলের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে একেবারে গেরুয়া ঝড়। আমরা কমপক্ষে
1.5 থেকে 2 লাখ ভোটের নির্বাচনে জিতবো। তা আমরা কোনো মতেই সন্ত্রাস বা হিংসার বাতাবরণ তৈরি করব না, যেখানে আমি নিশ্চিতভাবে জয়লাভ করছি। এই ঘটনা কিন্তু পুরোপুরি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন। পতাকা, ফ্ল্যাগ, ফেস্টন এই সমস্ত টাঙাবে বলে রেডি হচ্ছিল। এবারে এই একটু আগে চলে এসছে, এসে বসে আছে। হঠাৎ করে সুভাষ সাঁতরা গিয়ে, বিজেপির কর্মী, ঠিক আছে, সে হঠাৎ করে হাতে করে ব্লেড নিয়ে গিয়ে ওর ছেলে সহ ওকে ফেলে বেধড়ক কিলঘুষি মারতে মারতে আর গলার নালিটাই ব্লেড চালিয়ে দিয়েছে। মানে কি কারণে কিছু মনে হচ্ছে? কারণ বলতে ওর অপরাধ হচ্ছে ও তৃণমূল কংগ্রেস করে, এটুকুই অপরাধ। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে মোটামুটি ওই 6:30 নাগাদ, 6:40 এরকম। বিজেপি কখনো রক্তের রাজনীতি গোঘাটে করেনি। যদি সেটা করতো, তৃণমূলের যা অত্যাচার, এই অত্যাচার যা করেছে তৃণমূল, বিজেপি তার উত্তর দিয়ে দিতে পারত। কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও কোনোদিন কোনো রকম ন্যক্কারজনক ঘটনা ঘটাইনি। এবং পতাকা ফেস্টুন তো তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে ভুরি ভুরি বিজেপির খুলে ফেলে দিচ্ছে। আমরা শুধুমাত্র প্রশাসনের উপর আস্থা রেখেছি এবং প্রশাসন সবসময় দায়িত্ব দিয়েছে সেটা খুঁজে বের করার। তো এখন যে ঘটনাটা আমি শুনলাম, যিনি আঘাত হয়েছেন তিনি এবং যে ভদ্রলোক আঘাত করেছেন তিনি, পুরোটাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এখন ওনাদের ভাগবাটোয়ারা নিয়ে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সেই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আর এটা যদি কোনো রকমভাবে রাজনৈতিক বড় প্ল্যান হতো, তাহলে সেখানে একজন না একাধিক মানুষ আঘাত পেত।